বাংলাদেশ ব্যাংকে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তি এক যুগ ধরে চাকরি করার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। ২০১৩ সাল থেকে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া একজন প্রকৃত কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া ব্যক্তি চাকরি করে আসছিলেন। সম্প্রতি তদন্তে বিষয়টি ধরা পড়লে ওই ব্যক্তির নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা শাহজাহান মিয়াকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার শুরু ২০১৩ সালে, যখন মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি বাংলাদেশ ব্যাংক এবং প্রশাসন ক্যাডারে একযোগে চাকরির সুযোগ পান। তিনি বাংলাদেশ ব্যাংকে না যোগ দিয়ে প্রশাসন ক্যাডার বেছে নেন এবং বর্তমানে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত। এই সুযোগে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া তার ভাগ্নেকে ওই পদে নিয়োগ দিয়ে নাম বদলে আব্দুল ওয়ারেস আনসারি হিসেবে পরিচয় দেন। ভাগ্নেটি ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন টানা ১২ বছর। এর মধ্যে তিনি ২ বার পদোন্নতি পেয়ে যুগ্ম পরিচালক পদে উন্নীত হন। তদন্তে উঠে আসে, চাকরিতে প্রবেশের সময় তার ছবি ও জাতীয় পরিচয়পত্রে হেরফের করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিষয়টি নজরে আসায় নিয়োগ বাতিল করা হয়েছে। তদন্ত চলছে, আরও কেউ একইভাবে সুবিধা নিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি বলেন, আমি প্রশাসন ক্যাডারে যোগদান করি। কিছুদিন আগে বন্ধুদের কাছ থেকে জানতে পারি যে আমার পরিচয় ব্যবহার করে কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন। এরপর শুনেছি তার নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের বেতন প্রদান ব্যবস্থায় আইবাস ব্যবহার হয়, যেখানে জাতীয় পরিচয়পত্র দরকার হয়। বাংলাদেশ ব্যাংকের বেতন ব্যবস্থাও যদি সেই প্ল্যাটফর্মে থাকত, তবে এটি হয়তো অনেক আগেই ধরা পড়ত। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আগের সরকারের সময় ব্যাংকে নিয়োগ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ উঠলেও যথাযথ ব্যবস্থা গ্রহণের নজির খুবই কম। এবার নজিরবিহীন এই ঘটনা প্রকাশ্যে আসায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।